আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটি চমৎকার আমল নিয়ে এসেছি। আশা করি শেষ পর্যন্ত শুনে যাবেন। প্রিয় বন্ধুরা, আসুন আমি আপনাদেরকে বলি সেই চমৎকার আমলের কথা, যে আমলটি দ্বারা আমরা কি উপকার পেতে পারি। সে আমলটি হচ্ছে, কোন আমল দ্বারা কিয়ামতের দিন চেহারা হাত পা চমকাবে। সেই আমলটি আমি আজকে আপনাদেরকে বলবো। যে আমল দ্বারা কিয়ামতের দিন চেহারা হাত ও পা চমকাইবে। একবার এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন আপনার উম্মতকে কিভাবে চিনিবেন? কেননা নূহ আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত থেকে নিয়া আপনার পর্যন্ত অসংখ্য অগণিত উম্মত হইবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন যে, আমার উম্মতের উযুর স্থানসমূহ চেহারা হাত ও পা চমকাইতে ও ঝলমল করিতে থাকিবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, তোমাদের মধ্য হইতে যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করত, সম্ভব হইলে আকাশের দিকে দৃষ্টি করিয়া কালেমায়ে শাহাদাত ও নিম্নের দোয়া পড়িবে, তাহার জন্য বেহেশতের ৮টি দরজাই খুলিয়া দেওয়া হইবে। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়া ইচ্ছা সে বেহেশতে প্রবেশ করিতে পারিবে। মুসলিম, তিরমিজি, আবু দাউদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আশা করি আপনারা সবাই দোয়াটি বুঝতে পারছেন। দোয়াটির অর্থ বলে দিচ্ছি। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারী এবং পাক পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করিয়া দিন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আমলটি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন। যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।